আছি পেরুবাড়ি আইল্যান্ড রিসর্টে। কি সুন্দর, শুধু দেখো চারিদিকটা। পুরো এখানে তোমরা থাকবে তো তোমরাই থাকবে। আর ওই যে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। এই দেখো, রেশন নিয়ে নিয়েছি আজ রাতের জন্য, কাল সকালের জন্য। দিয়ে এখন চলেছি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলেছি ভেলাতে করে। এই চারজন দাদা আমাদের নৌকা বাইছে। দেখা যাচ্ছে আইল্যান্ড। হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকে হচ্ছে দিওয়ালির রাত। আর কোথায় বসে আছি? পারাম্বিকুলাম টাইগার রিজার্ভের একদম ভেতরের একটা আইল্যান্ডে, যেটা বলতে পারো মানে কোর এরিয়া এদের আর কি। একটা ভেলা পার করে এখানে এসেছি, যেটা বললাম। তারপরে আজকের দিন হচ্ছে দিওয়ালি। মাঝে মধ্যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে বাজি ফাটছে। যদি বলি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আপনি সম্পূর্ণ একা নির্জন এক দ্বীপে টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে একটি গাছবাড়িতে রাত্রিবাস করবেন, কি শুনলেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে না? ঠিক এই রকম এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলাম পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত কেরালার পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ। যাত্রাপথের দুধারে চন্দ্রাতাপের মতো সবুজ গাছের তোরণ আমাদের মুগ্ধ করেছিল। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভের বিশাল এই গেটটি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে গাছের অনুকরণে করা হয়েছে। যেতে যেতে রাস্তার পাশেই চোখে পড়ল দীর্ঘ নীল গ্রীবার সাথে উজ্জ্বল ঝুঁটি আর রাজকীয় ভঙ্গিতে ঘাসের মধ্যে থাকা ভারতের জাতীয় পাখির বিচরণ। এত সুন্দর দৃশ্যে ক্যামেরার শাটার কি আর বন্ধ হতে চায় বলো দেখিনি? আরে আরে, গাড়ির আওয়াজে কি ছুটে গেল? স্পটেড হরিণ বা চিতল হরিণ, কি মায়াময় চোখের অধিকারী ওরা। এসে পৌঁছালাম জলাধারের কাছে। পাহাড়ে ঘেরা শান্ত জলাশয়ের বুকে সবুজের ছায়া পড়ে জল পান্না রং ধারণ করেছে। মন যেন উড়ে যেতে চায় সবুজ বাঁশপাতি পাখিদের মতো জল ছুঁয়ে। এখানেই সেই বাঁশের ভেলা, যা আমাদের নিয়ে যাবে ছোট্ট এক দ্বীপে, বাম্বু আইল্যান্ড, যেখানকার গাছবাড়িতে আজ আমাদের নিভৃত যাপন। এসো হারিয়ে যাওয়ার গল্পের হাত ধরে আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। ভোরবেলা 5:20 বাজে। এখন পোল্লাচি যাওয়ার ট্রেনে উঠেছি। এত সকালবেলা ট্রেন মানে ধরা সম্ভব যদি তোমরা কোয়েম্বাটুর স্টেশনে থাকো তবেই, নাহলে দূরে যদি থাকো তাহলে কিন্তু সম্ভব না। আর একটা অপশন আছে, এখান থেকে বাসে করে যেতে পারো। উক্কাদাম বলে একটা বাস স্ট্যান্ড আছে, মানে জেনারেলি এখানে দুটো আছে, একটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড গান্ধীপুরা, আর একটা হচ্ছে উক্কাদাম। উক্কাদামে যদি ওঠো তাহলে পোল্লাচি যাওয়ার ট্রেন পাবে। এইবার প্রশ্ন আসবে যে পোল্লাচি কেন যাচ্ছি? কেরালা মানেই তো কোচি বা এর্নাকুলাম যেটাকে বলা হয় সেখানে। তো পোল্লাচি যাচ্ছি, একটা বেসিক্যালি টাইগার রিজার্ভ আছে, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ, সেটা এক্সপ্লোর করার জন্য। তো দেখা যাক কেমন হয়। ওখানে একটা আইল্যান্ডের মধ্যে আর কি রুম বুক করেছি, দিয়ে তারপরে ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স করবো যে কিরকম এবং কত কি খরচ লেগেছে। ট্রেনটা ছেড়ে দিল একদম অন টাইম, 5:20 বাজে। তো তারপরে দেখা যাক কত দূর কি যেতে পারি, দিয়ে তোমাদেরকে পুরো স্টোরি শেয়ার করবো যে কোথায় কোথায় যাচ্ছি না। 100 চাকার বাহনে চেপে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা। রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে তোলপাড় করে বেড়াবো তামিলনাড়ু আর কেরালা। নেমে গেলাম পোল্লাচি জাংশন। এই ট্রেনটা ধরে এসেছি। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে পোল্লাচি লেখা আছে। স্টেশনে তো আপাতত কেউ নেই, এবার ওদিকে যাব। ব্যাগটাগুলো পোল্লাচি যে স্টেশনে এসেছিলাম সেখানে কিন্তু পোল্লাচি স্টেশনের কাছেই কিন্তু একদম নিচে, জাস্ট নিচে স্টেশন থেকে 1 নম্বর থেকে বেরিয়েই নিচের দিকে এদের এইখানে যেখানে আছি এটা হচ্ছে লাউঞ্জ, এসি লাউঞ্জের ব্যবস্থা আছে। তো তোমরা চাইলে কিন্তু এই লাউঞ্জে থাকতে পারো। 30 টাকা প্রতি ঘন্টা করে লাগবে। দিয়ে মানে যদি তাড়াতাড়ি এসে যাও, যেমন আমরা তাড়াতাড়ি এসে গেছিলাম সকালবেলা, ওই মোটামুটি
6:30টার দিকে পৌঁছে গেছি। এবার জানতাম না, হঠাৎ করে একজন পুলিশ এসে বললেন যে এখানে আছে, কারণ এতটাই মানে মানে জায়গাটা মানে এতটাই বেশি সান্নাটা ছিল, ভেবেছিলাম কিছুই নেই। আর এটা নিচের দিকে যেহেতু আছে আরোই চোখে পড়েনি। তো তোমরা চাইলে এখানে কিন্তু রিজার্ভ লাউঞ্জ আছে, তো সেখানে অবশ্যই থাকতে পারো, ওয়াশরুম টশরুম সব আছে, কোনো প্রবলেম হবে না। রাস্তা দিয়ে যত এগোতে থাকলাম, চারিদিকে গাছপালার আধিক্য যেন শহরের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল। কেবলই 4 চাকার বাহনটি না থাকলে মনে হতো যেন কোনো ইতিহাসের পাতায় এসে পড়েছি। অদ্ভুত এই জার্নিতে একটি টাইগার রিজার্ভের ভেতর দিয়ে গিয়ে অন্য একটি টাইগার রিজার্ভে ঢুকতে হয়। প্রথমেই ঢুকে পড়েছিলাম আন্নামালাই টাইগার রিজার্ভ, যেটা কিন্তু আসলে তামিলনাড়ুর অন্তর্গত। দেওয়া রইল রেড চার্ট। এটি হচ্ছে আন্নামালাই টাইগার রিজার্ভে ঢোকার গেট। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এই রিজার্ভ ফরেস্টেও তোমরা সাফারি করতে পারো, কিন্তু আমাদের যেতে হতো পারাম্বিকুলামে। সেখানেই থাকার ব্যবস্থা রয়েছে। এত দূরে জার্নি করে এরকম টাইপের ইউনিক অভিজ্ঞতা খুব কম হয়েছে। আন্নামালাই টাইগার রিজার্ভ দিয়ে ঢুকলাম পারাম্বিকুলামে। যেহেতু পারাম্বিকুলামে বুকিং আছে, পারাম্বিকুলামে সব কিছু পেমেন্ট আছে, কিন্তু আন্নামালাইতে ঢুকতে হলো বলে সেখানে আবার পেমেন্ট করতে হলো 30 রুপিস পার পার্সন। আর যে গাড়ি নিয়ে যাবে গাড়ি ওয়াইজ আর কি, এটা লাইট মোটর ভেহিকেলের আন্ডারে পড়ে, সেটা পড়লো হচ্ছে 50 রুপিস। আর ড্রাইভার আলাদা করে লাগবে না। তো এবার কি বলে, এখন যাচ্ছি আন্নামালাইতে, এই আন্নামালাই না সরি পারাম্বিকুলামে। তো তোমাদের দেখাবো জায়গাটা কীরকম, আর পুরো রাস্তাটা তো দেখিয়ে দিলাম। একদম পুরো রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছি। এখানেও তোমরা যদি চাও তো সাফারি করতে পারো, এদের সাফারি সিস্টেম আছে, কিন্তু এত সময় তোমাদের নেই। একটা জায়গায় এক্সপ্লোর করবো, দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের, চলো কি। যেতে যেতে পড়লো টপ স্লিপ ভিউ পয়েন্ট। ঠিক সেখান থেকেই একদম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এই আমাদের জাতীয় পাখি ময়ূর। তোমরা অহরহ প্রচুর ময়ূর দেখতে পাবে, এবং তারা বিনা দ্বিধায় বিনা বাধায় মানুষের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাই একেবারে কাছ থেকে ভিডিও তুলেছিলাম। এই শুরু হলো পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ, এবং বাইরে লেখা আছে ওয়েলকাম টু কেরালা। এখানে বলে রাখি, তোমরা যদি বুকিং করতে চাও সেক্ষেত্রে 4 ধরনের এদের স্টে আছে। 2 ধরনের স্টে, ভেট্টুকুন্ন এবং পেরুবারি আইল্যান্ড, এই দুটো যে স্টে আছে সেই দুটোর ক্ষেত্রে তোমাদের গাড়ি আনতেই হবে কম্পালসারিলি। বাট বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেদের গাড়ি না আনলেও পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারো। এখানে প্রবেশ করার পর যেন মনে হচ্ছিল বিভূতিভূষণ মনের মধ্যে এসে বসেছেন। প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়ের সে যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই সেই জলাধার পারাম্বিকুলাম ড্যাম। এই ড্যামের ভেতরেই রয়েছে সেই কোর এরিয়া, যেখানে রয়েছে রাত্রিবাসের সুযোগ। যখন তখন আসতে পারে বাঘ অথবা অন্য কোনো বন্য প্রাণী, তাই সাথে থাকবে তোমাদের ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ড পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ থেকেই তোমাদের সাথে চলবে। চারিদিকে যেদিকেই তাকাবে শুধুই সবুজের সমারোহ। কিভাবে বুক করবে, কোথা থেকে বুক করবে, রেট কেমন আছে, সমস্ত কিছু দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তাই একবার চেক করে নিও। এই জলাধারের শান্ত জলরাশি বারবার ধরে মনকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। এটি ছিল ইনফরমেশন সেন্টারের বাইরে বিভিন্ন ধরনের প্যাকেজের ইনফরমেশন। তোমরা চাইলে এখানে ডে প্যাকেজও নিতে পারো, রাত্রিবাসের প্রয়োজন নেই। আবার সাইক্লিংও হয়, বিভিন্ন ধরনের ট্রেকিংও হয়। তার জন্য কিন্তু তোমাদের সাথে করে অবশ্যই ফরেস্ট গার্ডকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ওনাদের অফিস, এবং এই ছোট্ট মানচিত্রে দেওয়া আছে এই জঙ্গলের কোথায় কি আছে, সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে খুব ভালোভাবে ঘুরে ঘুরে। এখন বসে আছি পারাম্বিকুলাম ড্যামে।
এটা পুরো একদম রিজার্ভ ফরেস্টের ভেতরে। আর এইটা বেসিক্যালি এইটা পুরো রিজার্ভার। এই রিজার্ভারকে ঘিরেই এদের যতগুলো আছে টিম্বার নুক, তারপরে হচ্ছে যেটা আমরা থাকবো পারাম্বিকুলাম টাইগার রিজার্ভের ভেতরেই আছে, মানে যে আইল্যান্ড টাইপের পেরুবাড়ি আইল্যান্ড, এই সমস্তগুলো এই রিজার্ভারকে কেন্দ্র করে। একটা ভেট্টুকুণ্ড আছে, ভেট্টুকুণ্ডটা আবার অনেকটা ভিতরে, প্রায় 8 ঘন্টারও বেশি বোটিং করে যেতে হয়, যেটা ওই দেখবে তোমাদের দেখাবো এক্সপিরিয়েন্সটা কীরকম লাগবে, মানে পুরো অন্য ধরনের আর কি। যেহেতু এরকম টাইপের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করছি, তো অবভিয়াসলি মানে দারুণ লাগছে। তো তোমাদের আস্তে আস্তে মানে ফার্দার দেখাবো যে কীভাবে আর কি পুরো এই জায়গাটা, বিশেষ করে রিজার্ভ ফরেস্টের মধ্যে একটা জায়গা যেখানে যথেষ্ট কোর এরিয়া। যদিও সাফারি হয়, সাফারি এদের যেরকম আছে সাফারি হয়, কিন্তু থাকার জন্য তোমাকে আলাদা করে পারমিশন লাগে, এবং যে গার্ড আছে সেই গার্ড তোমার সাথে থাকবে রাত্রিবেলা। তো চলো দেখা যাক দিওয়ালির নাইটটা কীরকম কাটে। এখানে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, আর হাতে গোনায় কয়েকটি দোকান আছে যেখান থেকে তোমাদের খাবার খেতে হবে, অন্য কোনো অপশন পাবে না, এবং খাবার কোয়ালিটি খুবই বাজে। তাই আগে থেকেই বলে রাখি, গো অ্যাট ইওর ওন রিস্ক। যদি পারো তো বাইরে থেকে স্ন্যাক্স বা কিছু শুকনো খাবার সঙ্গে রাখতে পারো, তার ফলে তোমাদের অতটাও খারাপ লাগবে না। দেখো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পারাম্বিকুলাম ড্যামে, বৃষ্টি পড়ছে বেশ, তো পুরো দেখো ভিউটা, এত বৃষ্টি পড়ছে যে ছাতা নিয়ে বেরোতে হয়েছে। দেখো পিছন দিকটা কি সুন্দর ভিউটা। এখানে একটা ভ্যালি ভিউ পয়েন্ট বলে জায়গা ছিল, সে জায়গাটি খুবই সুন্দর। দূর থেকে পাহাড়ের রাশি দেখা যাচ্ছে, এবং এই যে টাইগার রিজার্ভের একটা ছোট্ট ঝলক এই ভ্যালি ভিউ পয়েন্ট থেকে পাওয়া যাবে। তবে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই অতটা ভালোভাবে দেখা যায়নি। অক্টোবর মাস হওয়া সত্ত্বেও বৃষ্টির পরিমাণ এতটুকু কমেনি। এইবার যাওয়ার পালা সেই বাঁশের ভেলাতে চেপে প্রায় 1 ঘন্টার জার্নি করে সেই থাকার জায়গাটিতে, একদম নির্জনে একান্ত আপনারাই করবেন রাত্রিবাস, আর অন্য কেউ থাকবে না। এ যে কি এক রোমহর্ষক জায়গা এবং অনুভূতি, তা ওখানে না থাকলে কিছুতেই বোঝানো যাবে না। এবং পাশের জঙ্গল থেকে যখন তখন হাতি অথবা বাঘ অথবা কোনো বন্য জন্তু আসার প্রবল সম্ভাবনা থেকেই যায়, কারণ ওই জায়গাটি হচ্ছে কোর এরিয়া, তাই সঙ্গে আপনাদের ফরেস্ট গার্ডও আছে। এখন যাচ্ছি পেরুবাড়ি আইল্যান্ডে, রীতিমতো এরকম ভেলাতে করে যেতে হয়। দেখো ওই যে আমাদের যিনি গাইড ছিলেন উনি, আর এখানে আরও দুজন, আর ওই যে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। এই দেখো রেশন নিয়ে নিয়েছি আজ রাতের জন্য, কাল সকালের জন্য, দিয়ে এখন চলেছি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলেছি ভেলাতে করে, এই 4 জন দাদা আমাদের নৌকা বাইছে। দেখা যাচ্ছে আইল্যান্ড, রীতিমতো জলের মধ্যে আইল্যান্ড, এখানে আমরা রাত্রিবাস করবো, দিয়ে সকালবেলা আবার ফিরবো। আজকে বেসিক্যালি দিওয়ালি নাইট, এখান থেকে হয়তো পাটাকাও জানি না দেখা যাবে কি না, যদি ওটা রিজার্ভ ফরেস্ট, সো দেখার চান্স খুব কম, বাট
ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, বিকজ এরকমভাবে তো জেনারেলি কখনোই আসা হয় না আইল্যান্ডে থাকার জন্য। আর রীতিমতো দেখো এই জায়গাটা পুরো জল উঠে গেছে। আর এই উপরটা কতটা জল উঠেছে, রীতিমতো 4 জন মিলে বাড়িটা হচ্ছে। 5 জন কীভাবে হচ্ছে? দুরু দুরু বুকে উঠে পড়লাম নৌকাতে। এক অজানা, অচেনা, এক অন্য ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করার উদ্দেশ্যে। নামার পরেই সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম একটা হাতির দলকে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা মুভমেন্টটা। আসার সাথে সাথে হাতি দেখতে পেয়েছি ওই দূরে, একদম আমাদের রিসর্টের কাছে। একটু আস্তে কথা বলতে হবে। বসে আছি পেরুবাড়ি আইল্যান্ড রিসর্টে। কি সুন্দর, শুধু দেখো চারিদিকটা। পুরো এখানে তোমরা থাকবে তো তোমরাই থাকবে, আর কেউ থাকবে না। দিস আইল্যান্ড ইজ ইয়োর্স অনলি। এই দিক দিয়ে পুরো একদম ড্যামটা, আর ওই দিকটা যেটা বললাম যে হাতি দেখতে পেয়েছি, আস্তে কথা বলতে বললো, তাহলে এই দিকটা হয়তো আসবে। মানে পুরো ভাবো একটা আইল্যান্ডে তুমি বসে আছো, পুরো ওয়াইল্ড লাইফ, মানে লাইক হাতি এখানে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড সামনে একটা এত সুন্দর রিজার্ভার, মানে এত সুন্দর অনুভূতি। তারপর এখানে আসতে গেলেও তোমাকে রীতিমতো ভেলা মানে সাঁতরে ইয়ে করে আসতে হবে। তোমার সাথে শুধু 4 জন লোক যারা এসছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, আর কোথাও কেউ নেই, শুধু তুমি এবং তোমার বন্ধু হোক, প্রিয়জন হোক, তোমার মানে ফ্যামিলি মেম্বার হোক, শুধু তোমরা। জাস্ট এনজয় দ্য নেচার। একবার অন্তত জীবনে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো। এত সুন্দর। ওইদিকে দেখো পুরো পাহাড়ের ওপর মেঘ জমেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল খুব জোর, সেই জন্য ওই দিকটা পুরো মেঘ হয়ে আছে, কিন্তু এইখানে একটা দেখো যাওয়ার রাস্তা আছে। দুঃখের বিষয় সেটা আপাতত ভাঙা, তাই এখান দিয়ে মাঝখানে যাওয়া যাবে না। বাট এখানে চুপচাপ বসে থেকে দারুণভাবে প্রকৃতিকে এনজয় করা যায়। জাস্ট এক কথায় অনবদ্য যাকে বলে, অসাধারণ। এখানে টোটালটা সোলার এনার্জিতে চলে। সুইচ দিয়ে দেখলাম যে চলছে না, জানি না কীভাবে চালাতে হয়, জিজ্ঞাসা করতে হবে ওদেরকে। তার উপরে সবচেয়ে বড় যেটা মানে ডিসঅ্যাডভান্টেজ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কেউ কিছু বুঝতেই পারছে না, মানে না বুঝে জাস্ট ইশারা করে কিছু একটা কিওয়ার্ড বলে তাদেরকে মানে বোঝাতে হচ্ছে যে আমরা কি বলতে চাইছি। বাট অভিজ্ঞতা ইজ সো মাচ থ্রিলিং। সো দেখা যাক, আস্তে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখা যাক হাতিটা আমাদের এদিকটা আসে কিনা রিসর্টের কাছাকাছি। তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিয়ে এসো। সিম্পল ঘরে স্পেশাল কিছু পাবে না, সিম্পলের মধ্যে ঠিকঠাকই আছে। এখানে 5 জন, বেসিক্যালি ওদের অ্যালটমেন্ট 5 জনের জন্য। এই জানলাগুলো খুলতে পারো, এখানে পুরো একদম জাল দেওয়া রয়েছে। আর একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আমি নিজেও খুলে দেখা হয়নি। ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। কোমর দিয়েছে, কোনো চাপ নেই, বেসিন আছে, সব ঠিক আছে। আবার বৃষ্টি নামছে আস্তে আস্তে। সো লেটস সি, আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকে হচ্ছে দিওয়ালির রাত, আর কোথায় বসে আছি? পারাম্বিকুলাম টাইগার রিজার্ভের একদম ভেতরের একটা আইল্যান্ডে, যেটা বলতে পারো মানে কোর এরিয়া এদের আর কি। একটা ভেলা পার করে এখানে এসেছি, যেটা বললাম।
তারপরে আজকের দিন হচ্ছে দিওয়ালি। মাঝে মধ্যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে বাজি ফাটছে। তো তোমাদের সাথে আজকে মানে বাড়িতে নেই, অন্য জায়গায় যেহেতু আছি, তো দিওয়ালির একটা ফিল পেতে সাথে করে প্রদীপ নিয়ে এসেছি যাতে জ্বালাতে পারি। এবং অবভিয়াসলি একটা দিওয়ালি মানে বুঝতেই পারছো, কালী পুজো একটা বাঙালিদের আলাদা ইমোশন। তো এখানে এইভাবেই দিওয়ালি সেলিব্রেট করছি। রাত্রিবেলা আমাদের যারা কুক আছে তারা রান্নাবান্না করবে, করার পর দিয়ে খেয়ে দে আমাদের আবার পরের দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। তোমরাও বাড়িতে সবাই খুব ভালোভাবে দিওয়ালি সেলিব্রেট করো অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল। ঘরের মধ্যে রাত্রিবেলা খেতে বসেছি। এখানে কিন্তু রেশন কিনে আনতে হয়। টোটাল 6 জন লোক আর কি থাকবে, আর এইখানে ম্যাক্সিমাম 5 জন থাকতে পারে। আর সমস্ত কিছু কুক ফুক মিলিয়ে টোটাল মানে হবে হচ্ছে 3 জন, আর এদিকে 5 জন, মানে মোটমাট 8 থেকে 9 জন লোক এখানে ম্যাক্সিমাম, মানে এনাদেরকে মিলিয়ে 8 থেকে 9 জন লোক আসে। তো আজকে টোটাল 6 জনের রান্না ওরা করেছে। কি কি করেছে তোমাদের দেখাই। ওরা জিজ্ঞাসা করলো রুটি খাবো কিনা, তো রুটি রান্না হয়েছে। এই যে রুটি করেছে, আর যেটা ওখান থেকে কিনলাম, অ্যাকচুয়ালি দেশি মুরগির মাংস অতটা খাই না, সেই কারণে ব্রয়লারই কিনেছিলাম। এটা করেছে চিকেন। এটা চিকেনটা কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না হয়েছে চিকেনটা, আর দিয়ে গেছে স্যালাড। আর ওরা কিন্তু যথেষ্ট স্পাইসি রান্না করে, তো সেই জন্য যারা স্পাইসি খাও না তাদের একটু বলে দিতে হবে যাতে স্পাইসি কম দেয়। তো এই হচ্ছে রাতের ডিনার। এবার জাস্ট খেয়ে নেবো। সকালে আবার এখান থেকে আবার সেই ভেলা করে পার হয়ে ওই পারে যেতে হবে, দিয়ে ওখানে একটা ছোট্ট ট্রেক আছে, ট্রেক করে তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আচ্ছা, এখানে তোমাদের এখানকার স্পেশাল একটা কলা দেখাই। এই যে রেড কলা, তো এটা মানে বিশাল মোটা মোটা হয়, আরো বড় বড় সাইজ হয়। আর এটার দাম আমি কিনলাম ইয়ে থেকে, পোল্লাচি বলে যে জায়গাটা আছে সেখান থেকে দাম পড়লো 90 টাকা করে কেজি, মানে কেজিতে বিক্রি হয় এটা। তো তোমরা কেজিতে মোটামুটি 6টা থেকে 7টা ম্যাক্সিমাম হবে যদি এরকম সাইজের হয়, সাইজের উপর ডিপেন্ড করছে। তো এটা এখানকার স্পেশালিটি। তো এখানে এসে খেলাম। কলা যেরকম কলা খেতে হয় তার থেকে একটু অন্যরকম, মিষ্টিটা একটু কম। আর এমনি স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা খুব ভালো, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এর মধ্যে আছে। তো তোমরা যদি আসো এটা অবশ্যই এক্সপিরিয়েন্স করো, আর অবশ্যই পোল্লাচি তেলের ডাব তো অবশ্যই এক্সপিরিয়েন্স করো, যেহেতু এখানে কস্টিংটাও অনেকটা কম। আমাদের ওখানে 50 টাকা 60 টাকা করে পড়ে, তো এখানে কস্টিংটাও কম। তো আজকে রাতের ডিনার কমপ্লিট করে শুতে যাব, বিকজ সকালবেলা 5:20 ট্রেনে উঠেছি, তো প্রচণ্ড টায়ার্ড। কালকে আবার সম্পূর্ণ অন্য ডেস্টিনেশন, মানে এবারে ট্যুরটা প্রচণ্ড ভার্সেটাইল। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা উঠেই বেরিয়ে গেলাম পাখির উদ্দেশ্যে। যদি কোনো আনকমন পাখি বা হাতি বা কোনো বন্যজন্তু দেখা যায়। ময়ূর তো প্রচুর পরিমাণে। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে যে হাতিটা দেখতে পেয়েছিলাম আর বেসিক্যালি সেই হাতিটার উদ্দেশ্যে, কিন্তু হাতি নয়, প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হাতিটা দেখতে পেলাম না। ময়ূর আর বিভিন্ন ধরনের পাখি আছে প্রচুর। এত ময়ূর, বিড়ালটা ময়ূরগুলোকে সব তাড়াচ্ছে। চলো দেখি যদি হাতির দেখা পাওয়া যায়। গরম গরম ম্যাগি, 2 মিনিটস নুডলস, আর হচ্ছে 2টো করে ডিমের অমলেট। এটা ওরা বানিয়ে দিল কালকে সকালে না, মানে বাজার যখন করেছিলাম তখন কিনেছিলাম। আর এখানে হচ্ছে চারিদিক থেকে মানে ময়ূর তো অগুন্তি ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিক থেকে বিভিন্ন ধরনের পাখি। একটা পাখি আছে যে মনে হচ্ছে যেন কাঁদছে সবসময়, কাঁদার আওয়াজ হচ্ছে আর কি, এরকম টাইপেরও পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এইবার যেতে তো হবে, যেতে তো ইচ্ছা করছে না এত সুন্দর একটা জায়গা ছেড়ে, এত সুন্দর পরিবেশ। তো দিয়ে যাব, এবার এগোবো, সেই ভেলা করে পার হব। দিয়ে এই জায়গাটা তো খুবই ভালো লাগলো। যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও এরকম একটা জায়গা যেখানে পুরো সিরিন টাইপের, শুধু তুমি আর তোমার সাথে যে আসছে বা যারা আসছে তারা, আর কাউকে কোথাও পাবে না, এটা এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাদের বুকিং করতে হবে। কোথায় সেটা ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আর প্রাইভেট ট্রান্সপোর্ট ছাড়াও পাবলিক ট্রান্সপোর্টে একটা স্টপ মানে একটা জায়গা অবধি আসতে পারো,
কিন্তু ঘটনা হচ্ছে পেরুবাড়ি আর ভেট্টুকুন্ডু এই দুটো জায়গায় যদি থাকতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নিজেদের ভেহিকেল আনতেই হবে কম্পালসারি। আর বাকি যে কোনো জায়গায় এদের যে থাকার ব্যবস্থা যদি থাকতে চাও তাহলে বাসে করেও আসতে পারো, পোল্লাচি থেকেও আছে। তো সেটার ডিটেলসটা কোথায় বাস কোথা থেকে পাবে, কটার সময় পাবে, এবং মানে এইখানে কোন কোন জায়গায় থাকার ব্যবস্থা আছে এবং তার রেটিংস কি আছে সেগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে পুরো মানে প্লাস্টিক বলতে গেলে একদমই নেই, একদমই নেই, নো প্লাস্টিক জোন যেটাকে ওরা বলেছে। তোমাদের কাছে হয়তো প্লাস্টিক আছে কিন্তু সেটা যেখানে সেখানে ফেলো না, এবং এরা যে ট্রুলি মেনটেন করেছে নো প্লাস্টিক জোনকে সেটা একটা খুবই পজিটিভ জিনিস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না। এখন অফবিট জায়গা বলে যে সমস্ত জায়গাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর প্লাস্টিকের বোতল, মানে যা তা অবস্থা। তো এখানে কিন্তু সেই জিনিসটা একদমই দেখলাম না। এখানে আছি, পুরো ওয়াটার বডিটা আছে, ওয়াটার বডির একটা কোনো জায়গাতে ওই পার থেকে আসি কি এই পার থেকে আসি পুরো ইয়েতে রিজার্ভ ফরেস্টের মধ্যে কোথাও প্লাস্টিক দেখলাম না। সো এই জিনিসটা নিজের স্টেটেও মেনটেন করো, আর এই স্টেটেও যদি আসো বা অন্য কোনো স্টেটে যাও সেখানেও মেনটেন করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। এই ট্যুরের প্রথম পার্ট ছিল জঙ্গল, তাও আবার রিজার্ভ ফরেস্টে থাকার অভিজ্ঞতা। প্রথম পার্ট এখানেই শেষ হচ্ছে। ওই পারে গেলেই রিজার্ভ ফরেস্টের কোরিয়ারি থেকে বেরিয়ে যাব, তারপরে একেবারে পারাম্বিকুলাম থেকে বেরিয়ে যাব। এবার জার্নি হবে টুয়ার্ডস মাউন্টেন, পাহাড়ের উদ্দেশ্যে। এই ট্যুরে পাহাড়ে আমরা থাকবো 3 রাত। সেখানেও কিন্তু অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চারের কমই কোথাও নেই। হারিয়ে যাওয়ার গল্প যেখানে আছে, অ্যাডভেঞ্চার আছে, বাজেট আছে, সব কিছু আছে। কখনো বাজেট, কখনো দরকার পড়লে একটু বেশি কস্টিং, সেটা ডিপেন্ড করছে কতটা অ্যাডভেঞ্চারাস তার ওপরে। তো তাহলে অবশ্যই তোমাদের সেকেন্ড পার্ট দেখার জন্য থাকতে হবে হারিয়ে যাওয়ার গল্পের সাথে পাহাড়ের সেকেন্ড পার্ট। চল এবার ফিরে চলেছি। বৃষ্টি পড়ছে রীতিমতো, যখন থেকে এসছি কাল থেকে বৃষ্টিই পড়ে যাচ্ছে। দেখো আমরা আইল্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছি, বাম্বু আইল্যান্ডে যে ছিলাম, পারাম্বিকুলামের মধ্যে পেরুবাড়ি আইল্যান্ড নেস্ট। ওই দাদারা সব আবার মাঝির মতো চালাতে চালাতে নিয়ে চলেছে। হেবি কিন্তু মজাদার, মানে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ, যে একটা আইল্যান্ডের ভেতরে কাটানো একটা রাত পুরো সোলার। আচ্ছা ভালো কথা, কিন্তু পাখা নেই। হ্যাঁ, যদিও পাখা নেই খুব একটা অসুবিধা হয়নি, জানি না অক্টোবর বলে কিনা, বাট খুব একটা প্রবলেম হয়নি পাখা নেই বলে। বাট দেখো পুরো জল উঠে এসেছে আবার, দারুণ না বৃষ্টি, তার মধ্যে আইল্যান্ড, তার মধ্যে একটা রাত, ঝোড়ো ঝোড়ো হাওয়া।